বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে তারুণ্যের সংখ্যা ৩,১৫,০০,০০০-এর বেশি, যা মোট জনসংখ্যার ১৯% বেশি। এর মধ্যে আবার ৪১% তরুণ বেকার, যারা কোনো কাজ করছে না। এর পেছনে মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে শিক্ষার অভাব, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষতার অভাব। তাহলে এই যে দক্ষতার অভাবের কারণে, শিক্ষার অভাবের কারণে যারা বেকার রয়ে যাচ্ছে, তারা কি করছেন? তাদের মধ্যে আবার অধিকাংশই উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন। যেহেতু কোনো চাকরি পাচ্ছেন না, বেকার একটা সময় কাটাচ্ছেন, সেটা না করে উদ্যোক্তা হবার চেষ্টা করছেন। কিন্তু সেই উদ্যোক্তা হতে গিয়ে কিন্তু অনেকেই ব্যবসায়ী হয়ে যাচ্ছেন, উদ্যোক্তা হয়ে উঠতে পারছেন না। কীভাবে সেটি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখুন, আমরা স্বাভাবিকত উদ্যোক্তা হতে গিয়ে অন্যের ম্যানুফ্যাকচার করা প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি, প্রাকৃতিকভাবে উৎপাদিত কোনো পণ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, বা ইম্পোর্ট করে আনা কোনো পণ্য নিয়ে কাজ করবার চেষ্টা করছি, সেগুলো সেল করার চেষ্টা করছি। এটি কোনো উদ্যোক্তা হবার পরিচয় নয়, বরং এটি হচ্ছে ব্যবসায়ী হবার পরিচয়। অন্যের প্রোডাক্ট নিয়ে নিজে ব্যবসা করা। একজন উদ্যোক্তা তো তিনি, যিনি নতুন কোনো উদ্যোগ নিয়ে নতুনভাবে কিছু উৎপাদন করবেন, যেগুলো মানুষের সমস্যার সমাধান করবে, দেশে কাজে লাগবে, দেশ পেরিয়ে বিদেশে ছড়িয়ে যাবে, এক্সপোর্ট করা হবে। তারা হচ্ছেন উদ্যোক্তা। তাহলে এই যে যারা হচ্ছে ব্যবসা করছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, এর সমস্যা কি? কেন হতে চাচ্ছেন না উদ্যোক্তা, বা কেন নতুন কোনো রিস্ক নিতে চাচ্ছেন না? এর মূল কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। কারণ আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য, যারা নতুনভাবে কোনো উদ্যোগ নিতে যায়, সে উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রপার গাইডলাইন, প্রপার সহযোগিতা কিন্তু কোনো উদ্যোক্তা পান না রাষ্ট্রের পক্ষ থেকে। এর একটি বিশেষ কারণ হিসাবে, সমস্যা হিসাবে কিন্তু আমাদেরকেও আমরা ধরতে পারি, যে আমরা তরুণরা যারা নতুন উদ্যোক্তা হতে চাই, তারা কষ্ট করতে চাই না, তারা খুব সহজে পেয়ে যেতে চাই, তারা প্রপার গাইডলাইন নিতে চায় না। একজন উদ্যোক্তা তিনি, যিনি প্রতিদিন নিজেকে ভাঙতে পারবেন, প্রতিদিন নিজেকে গড়তে পারবেন। কিন্তু আমরা সেটি করতে চাই না, কষ্ট করতে চাই না, খুব সহজে যেটি পাই সেটি করতে চাই। আর এর কারণে কিন্তু আমরা উদ্যোক্তা হতে পারছি না, বা আমরা যে উদ্যোক্তা হব, রাষ্ট্রে আমাদের উপর বিশ্বাস করে আমাদের উপর ইনভেস্ট করবে, সেটিও কিন্তু হয়ে উঠছে না। এর ফলপ্রসূ হিসাবে যেটি হচ্ছে, আমরা এই যে ছোটো ছোটো ব্যবসায়ী হয়ে উঠছি, এটিও কিন্তু একসময় শেষ হয়ে যাবে। আমরা হয়ে যাব হচ্ছে চাকরিমুখী, বা হয়ে যাব হচ্ছে বিদেশমুখী, প্রবাসীমুখী। পক্ষান্তরে আমাদের যে এই তারুণ্যের শক্তি, এত বড় সংখ্যার একটা তারুণ্য, সেই তারুণ্যের শক্তিটা কিন্তু আর থাকবে না। আমরা উদ্যোক্তা হতে পারবো না, আমরা কিন্তু নিজেদের কোনো ম্যানুফ্যাকচার, কোনো পণ্য বাহিরে রপ্তানির দিকে আগাতে পারবো না। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। রাষ্ট্র ব্যবস্থাপনায় এমনভাবে তরুণদের জন্য, নতুন উদ্যোক্তার জন্য ব্যবস্থা আনতে হবে, যার মাধ্যমে যারা চেষ্টা করতে চায়, যারা বারবার নিজেকে ভেঙে গড়ে চেষ্টা করতে চায়, তাদেরকে সহযোগিতা করা হবে, তাদেরকে প্রপার গাইডলাইন দেওয়া হবে, ব্যবস্থাপনা দেওয়া হবে, এবং উদ্যোক্তা হবার জন্য যে সকল ব্যবস্থাপনা আছে তা সহজলভ্য করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এত বড় সংখ্যার একটা তারুণ্য কাজে লাগবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা ব্যবসায়ী হবার চাইতে উদ্যোক্তা হবার পেছনে বেশি গুরুত্ব দিব, সে আশায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।